মানে দুনিয়াটি আগে তো নিজের ঘরটা দেখতে হবে। ইতিমধ্যে পুরা নরসিংদী জেলার মধ্যে আমার ক্ষুদ্র চেষ্টায় জানেন আমি রাজনীতির সাথে সরাসরি জড়িত। এখন রাজনীতি পাওয়ারকে ব্যবহার করে মানুষ অসৎ কামায়। আমি আমার আব্বারা একদিনে বলছি যদি কোনোদিন শোনেন প্রমাণ সহ যে আমি সাব্বির আপনার ছেলে 1 টাকা অসৎ কামাইছি তাহলে জিভ বাগাইতে লাগবেন। তা আমার চেষ্টা থাকবে রাজনৈতিক পাওয়ার ব্যবহার কইরা সমাজের যে অপকর্মগুলো আছে বিশেষ করে মাদক আর অনলাইন জুয়ারে চেষ্টা করতেছি। ইতিমধ্যে 100% না হলে 50% সফলতা পাইতেছি। আমরা যে এলাকায় যাচ্ছি ওই এলাকায় আমরা প্রথমেই মেসেজ দিচ্ছি, প্রত্যেকটা ঘরে যাচ্ছি, যেমন কামাইল্লাকান্দি, বুদিয়ামারা আর আমরা দিলারপুর 4টা গ্রামে আমরা অলরেডি গেছি। আর আমি দেখা গেল আমি নিজে সরাসরি কোনো অপরাধকে প্রশ্রয় দিইও না আর অদূর ভবিষ্যতও দিব না, কারণ যেহেতু রাজনৈতিক একটা প্রভাব আছে এটা দিয়ে আমি চেষ্টা করবো। বিশেষ করে প্রথমত আমার নিজের গ্রাম দিলারপুর এটারে ওই যে আমরা বলি না যে আমরা ভুইয়া বাড়ি, সরকার বাড়ি, ফারান বাড়ি, এই বাড়ি থাকতো না, আমরা দিলারপুর এটা আমাদের বড় পরিচয়। আমি কিন্তু আগেও বারবার বলি যে আমরা দিলারপুরের মানুষ। যেমন আমাদের গ্রামে এই যে শেখ নুরজাহান মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা ইতিমধ্যে বাংলাদেশের অনেক জায়গায় চিনি, আপনারা হয়তো জানেনই না, বাংলাদেশের অনেক জায়গায় চিনি যে শেখ নুরজাহান মহিলা মাদ্রাসা এটা দিলারপুরের অনেক বলে যে নজরপুর ইউনিয়নের, কিন্তু আমরা তো গর্বের সাথে বলতে পারি যে আমাদের এক বড় ভাই নয়ন ভাই এটার প্রতিষ্ঠাতা, এটা চালাইতেছে, এটা আমাদের জন্য গর্বের না। যেমন আমাদের এলাকায় সচিব আছে তার বাড়ি কুদ্দুস আলী সরকার, উনি আমাদের গর্বের জায়গা। আরও আমাদের আগে যেমন আব্বাস মাস্টাররা ছিল, অন্য অন্য গ্রামের মানুষ কিন্তু ওনাদেরকে সম্মান দিত। বর্তমানে কয়জন আছে যে আমাদের গ্রামের হারারে অন্য গ্রামে বলে সম্মানের সাথে বলে ভাই বন্ধু নিয়ে কিন্তু নেশা ঠিকই করতেছে, নেশা ওই যে ঝগড়া লাগলে সন্ত্রাস ঠিকই এলাকায় ঢুকে ফেলতেছে, কিন্তু বেলা শেষে গ্রামের স্বার্থে কিন্তু কেউ কিছু করতেছে না। আর আমি আজকে আমাদের গ্রাম নিয়ে বসছি, হয়তো আবার কয়েকদিন পরে আমি পুরো গ্রামকে, আজকে যেহেতু আমার বাড়ি নিয়ে বসছি, পুরো গ্রামের সবাইকে এমনভাবে আমাদের বাড়ির পোলাপান যেহেতু আমি ক্লিন পাইছি, আমাদের বাড়ির হারারে দিয়ে আমরা চেষ্টা করব আমাদের পুরো গ্রামকে একদিন ডাকানোর জন্য। যারা আছে সাদ্দাম ভাই আছে, ফারুক ভাই আছে, যেমন প্রতিনিয়ত আমজাদ ভাই, রুমান ভাইয়েরা আমার মেসেজ দেয় যে না এমনি এমনি চেষ্টা কর। যেমন আমজাদ ভাই পরামর্শ দিচ্ছে আগে নিজের বাড়িটাতে, আমরা চেষ্টা করছিলাম প্রথম পুরো গ্রামকে নিয়ে বসতে, গ্রামের সবাইরে বলা হয়েছে কিন্তু এরা আমলে নেয় নাই। এরা বুঝতেছে যে এটা মহামারী আকার ধারণ করছে, আমরা যাওয়া মানে এটা একটা দেখলে আমি যেভাবে যাচ্ছি ঘরে ঘরে, এটা কিন্তু অন্য কেউ যাইলে এটা একটা সমস্যা করবে অন্যরা। ভাই বসো, যেমন এখন দেখা গেল আমাদের সবার চেষ্টা থাকবো যেমন আমাদের বাড়ি আমরা গর্বের সাথে বলতে পারি যে ভুইয়া বাড়ির মধ্যে কোনো ধরনের 1% থাকতেই পারে, 100% মধ্যে 1% থাকতে পারে না। এই 1% আমরা সমাধান কইরা আমরা ভুইয়া বাড়ি মাদকের বিরুদ্ধে একদম ক্লিন। আর ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমাদের বাড়ির সবাই নিয়ে মেসেজ দিয়া যে পুরো গ্রামটারে আমরা এই সমস্যা থেকে, মহামারী থেকে বাঁচাইতে পারি। এটা আমাদের সবার কাছে অনুরোধ যে আপনারা চেষ্টা করবেন, কিন্তু বিতর্কিত যাইবেন না যে হ্যাঁ গাইতেছে, হ্যাঁ আমরা বাড়ির না। আমাদের একটাই কথা থাকতে হবে যে দিলারপুরের মানুষ মানে আমাদের সবাই নিজেদের ঘরের মানুষ। দিলারপুর আমাদের মানে আবেগের জায়গা। আমি যেমন 10 বছরে কিন্তু এক রাত দিলারপুর থাকছি না, তখন দূর থেকে শুনি যে দিলারপুর একটা কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে। সবার আগে যেমন কয়েকদিন আগে একটা বিশৃঙ্খলা হয়ে গেছিল গা। আমাদের বাড়ি বংশগতভাবে অনেক বড় বাড়ি, হয়তো টাকায় এতটাই স্ট্রং না, কিন্তু কেউ কাউকে ছাড়ে না, ঝগড়াঝাটি হয়ে গেলে তো সমস্যা। আমি কিন্তু দূরের থেকে আইসা মুরব্বীদেরকে নিয়ে চেষ্টা করছি যে এই সমস্যা যেন আমাদের গ্রামে মহামারী একা ধারণ না করে। যেমন অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে অনেক মানুষ থাকে, একটা ঝগড়া হইলে কিন্তু এটা ফেতনা সৃষ্টি করে দিব। তা আমার কথা হচ্ছে যে আমরা আজকে মাদক আর অনলাইন জুয়ার বিরুদ্ধে আপনাদের মুরব্বীদের পরামর্শ অনুযায়ী আমরা তরুণরা যারা আছে সবাই এক সুরে চেষ্টা করব এই মাদক থেকে বিরত থাকার জন্য। এটাই হচ্ছে আমাদের মেসেজ। আর যারা করে আমরা কাউকে আঙ্গুল তুলে বলবো না, সবার একটাই হুঁশিয়ার যে আমি যেহেতু ভাড়া দিছি একটা জিনিস মনে রাখেন যে আমি যা আব্বার কথা বইলা যাই, ফুফারের কথা বইলা যাই, কাকার কথা বইলা যাই, যে ওনারা যদি নাও চায় এই দিলারপুর মাদক শূন্য করে আমি সব ফিরে দেয় ইনশাল্লাহ। এটাই আমার কথা। আমাদের গ্রামে, শুধু আমাদের গ্রামে না, আমাদের গ্রামের সমাজে এই রোগটা মাদক দিয়েরা খুব জর্জরিত হয়ে গেছে। আশা করি দিলারপুরের নামটা আগে ভালো ছিল, এখন ভালো নাই। আমরা তো যদিও কারোর সাথে চলাফেরা না করি, তথাপি অন্য অন্য লোকের কাছে শুনি যে এখন নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামটা সবচেয়ে ভয়ঙ্কর গ্রাম। কারণ এটা কিছু চোখের সামনে পড়ে। কেন পড়ে? দিলারপুর
এখানে একটা আড্ডা দেয়, আলিপুরের লোক আছে, নজরুলের আছে, করিমপুরের আছে। আরে তোমরা করিমপুর আলিপুরের নজরুলের লোক এখানে আসতে যাও কেন? কারণ তোমরা নেশা করো আর এক নেশা করানো, এই জন্যই তোমরা দেখা যাও। তোমরা করিমপুর যাও না দিই, সেই গ্রামের লোক কিছুটা সচেতন, আমার গ্রাম থেকে সচেতন। আমার গ্রামে কিছুটা হিংসা আছে বিদায় আমরা এগুলি পারতেছি না। তো যাই হোক, আর বিশেষ কিছু বই লাভ নাই। অন্য অন্য নিয়ে বলবা যে দেখ ভাই, এই কাজগুলো করা ভালো না। এই কাজগুলা যে এই মহামারী আছে না, ওইগুলোর থেকে আরও অনেক গুণে শক্তিশালী, মানুষকে ধ্বংস করার জন্য। তাও মনে করছে জেল জরিমানা ইয়া মনে করছে আর কিছু না, ইয়া কি মনে একটা বদনাম গ্রামের। তো এইখান থেকে তোমরা দূরে থেকো, সমস্যা নাই। সিগারেট বিড়ি খাওয়া হয়ে যাচ্ছে ভিন্ন কথা, পারলে সিগারেট হয়ে যেত। তো